বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকে আমি আপনাদের সাথে জার কেকের একটা ভিডিও নিয়ে। জার কেকটা কিন্তু বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। বাজার থেকে চড়া দাম দিয়ে কিনে না এনে কিন্তু আমরা বাসায় খুব সহজেই জার কেকটা বানিয়ে বাচ্চাদের খাওয়াতে পারি, আর আমরা বড়রাও খেতে পারি। আমাদের এখানে জার কেকটা 150 থেকে 200 টাকা নিয়ে থাকে, জানি না কার কার এলাকায় কত টাকা নিয়ে থাকে। আর অস্বাস্থ্যকর এই জার কেকটা আমরা বাজার থেকে কিনে না এনে বাসায় কিন্তু স্বাস্থ্যকর কেকটা তৈরি করে খাওয়াতে পারি বাচ্চাদের। তাহলে আমি কিভাবে তৈরি করে থাকি চলুন দেখে নেই। আর প্লিজ আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এখানে একটা বলের ভিতর চালনি নিয়েছি, চালনির ভিতরে 1 কাপ দিয়ে দিলাম ময়দা, আর দিয়ে দিলাম 1/3 কাপ দিয়ে দিলাম কোকো পাউডার, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ বেকিং পাউডার, 1/2 চা চামচ বেকিং সোডা, আর 1/2 চা চামচ দিয়ে দিলাম লবণ। এখন আমরা শুকনো উপকরণগুলো চেলে নিলাম। চেলে নেওয়ার পরে এখন একটু মিক্স করে তারপর এটাকে সাইডে রেখে দেব। রেখে দেওয়ার পরে এখন আমরা নিয়ে নেব 4টা ডিম। একটা বলের ভিতরে হলুদ আর সাদা অংশ একত্রে নিয়ে একটি ইলেকট্রিক বিটার দিয়ে আমি এখানে ফুল স্পিডে দিয়ে 2 মিনিট বিট করে নেব। 2 মিনিট বিট করে নেওয়ার পরে নিয়ে নিছি 1 কাপ চিনি, একদম ফুল ভরে 2বারে দিয়ে বিট করে নেব। একবার দিয়ে 1 মিনিটের মতো বিট করে আবার দিয়ে 1 মিনিটের মতো বিট করে নেবেন। তো 2 মিনিট বিট করে নেওয়ার পরে দিয়ে দিলাম এখানে 1/2 কাপ তেল। এখানে আমরা যে রেগুলার তেলটা খেয়ে থাকি সাদা সয়াবিন তেল, সেটা দিয়ে দিয়েছি 1/2 কাপ। তাই নিয়ে দেওয়ার পরে আবার 1 মিনিট বিট করে বিটারটাকে বন্ধ করে এখন দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। এখানে আমি 1 চা চামচ, আর দিয়ে দেব হোয়াইট ভিনেগার 1 চা চামচ, আর দিয়ে দেব এখানে ইমানশন চকলেট ইমানশন। এটা যে কোনো সুপার শপে অথবা মুদির দোকানে পাওয়া যায়, বড় বড় যে মুদির দোকানে, সেখান থেকে 1 চা চামচ দিয়ে দিলাম। দিয়ে এখন আবার বিট করে নিব আমরা 1 মিনিটের মতো। চকলেট ইমানশন দিয়ে দেওয়ার পরে 1 মিনিটের মতো আমরা বিট করে নেওয়া হয়ে গেছে। এখন আমরা ইলেকট্রিক বিটারটা সরিয়ে নেব, একটা কাটা রেখে দেব। এদিকে শুকনো উপকরণগুলো আমরা অল্প অল্প করে দিয়ে এটাকে আমরা মিক্স করে নেব একদম আলতো হাতে। আমি কিন্তু এখানে ফাস্ট করে দেখিয়ে দিয়েছি, এটা কিন্তু একদম আলতো হাতে করে নিতে হবে, তা না হলে কিন্তু ডিমের যে ফোমটা সেটা বসে যাবে, তখন আর কেকটা ফুলবে না। তাই সেই দিকে খেয়াল রেখে আমাদের কিন্তু মিক্স করে নিতে হবে। তাই আমি 3বারে দিয়ে মিক্স করে নিলাম কেকের ব্যাটারটাকে। তো এখন আমরা সাইডেরগুলো একটু মাঝখানে দিয়ে দেব, দিয়ে আবার একটু এটাকে মিক্স করে নেব। তা আমার আবার মিক্স করে নেওয়া হয়ে গেলে এখন এই বিটারের কাটারটাকে আমরা সরিয়ে নেব। সরিয়ে নেওয়ার পরে এদিকে একটা মোল্ড নিয়ে নিয়েছি 10 ইঞ্চি, এটার ভিতরে লেখালেখির একটা কাগজ তেল ব্রাশ করে বসিয়ে দিয়েছি। এদিকে বেটারগুলো দিয়ে দেব, দিয়ে আমরা এটাকে ইলেকট্রিক ওভেনে 150 ডিগ্রিতে দিয়ে আমি তারপরে এটাকে 20 মিনিটের জন্য বেক করে নিয়ে চলে আসব। তো এটা হতে থাক। এদিকে আমরা নিয়ে নেব একটা বলের ভিতরে 1.5 কাপ হুইপ ক্রিম। হুইপ ক্রিমটা আপনারা 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিবেন, তারপরে নিয়ে নেবেন। যখন দেখবেন হালকা হালকা জমাট বেঁধে গেছে তখন নিয়ে নেবেন, তা না হলে কিন্তু হুইপ ক্রিমটা জমাট বাঁধতে যাবে না। যদি হালকা ঠান্ডা হয় তাহলে কিন্তু এটা লিকুইডই থাকবে, একদম জমাট বাঁধবে না। আর আজকে যেহেতু একটু ওয়েদার ঠান্ডা, তাই কিন্তু আমি আর ঠান্ডা পানি দিয়ে নিয়ে নিই। আর ওয়েদারটা যদি দেখেন একটু গরম বেশি, তাহলে নিচে ঠান্ডা যে পানিগুলো আছে সেটা একটা বলের ভিতর নিয়ে তারপরে বাটি বসিয়ে তারপরে কেকের যে হুইপ ক্রিমটা আছে এটাকে তৈরি করে নেবেন, তাহলে তাড়াতাড়ি জমাট বেঁধে যাবে। তো আমার কিন্তু এটা 3 মিনিটের মতো বিট করে নেওয়ার পর জমাট বেঁধে গেছে দেখুন। এখন আমি এখান থেকে অর্ধেকটা ক্রিম সরিয়ে নেব। সরিয়ে নিলাম। এখন অর্ধেকটা ক্রিমের ভিতরে আমরা সেই ইমানশন দিয়ে দেব চকলেটের 1 চা চামচ, বেশি দেব না। আর এই ইমানশন দিয়ে চকলেটটা তৈরি করলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে। আর আপনাদের হাতের কাছে যদি এটা না পাওয়া যায়, তো আপনারা ডার্ক চকলেটটা এনে তারপরে সেটাকে গরম করে গলিয়ে সেটার ভিতরে কিছুটা ভিভো ক্রিম অথবা হুইপ ক্রিম দিয়ে তারপরে সেটাকে লিকুইড করে দিয়ে নিতে পারেন, সেটাও আমি আপনাদের বলে দিলাম। কেকের ভিতরেও দিয়ে দিতে পারেন, আবার এই হুইপ ক্রিমের ভিতরেও দিয়ে দিতে পারেন। ডার্ক চকলেটটার ভিতরে কিছুটা 2-3 টেবিল চামচের মতন এই ভিভো ক্রিম অথবা হুইপ ক্রিম দিয়ে তারপর এটাকে গলিয়ে নেবেন। এদিকে 20 মিনিট পর কেকটাকে আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর ঠান্ডা হয়ে গেছে আমার কেকটা, কিন্তু একদম কত সুন্দরভাবে হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, একদম কত সুন্দর একটা কালার আসছে। আপনারা দেখেই কিন্তু বুঝতে পারেন আর কতটা লোভনীয় হয়েছে, দেখলেই মন চায় এখন খেয়ে নিই, এত সুন্দর একটা কালার চলে আসছে। তো
এটাকে আমরা দুই ভাগে ভাগ করে নেব। দুই ভাগে ভাগ করে নিয়ে তারপরে এটাকে আমরা কুকি কাটার দিয়ে কেটে নেব গোল গোল করে। যেহেতু আমরা জার কেক তৈরি করব, জারের ভিতরে বসাবো, তাই আমাদের একটা কুকি কাটার লাগবে। তা যাদের হাতের কাছে কুকি কাটার নেই তারাও কিন্তু এরকম গ্লাস নিয়ে ওয়ান টাইম তারপর পিছনে এরকম কুকি কাটার দিয়ে আর এরকম গ্লাস দিয়ে মাপ দিয়ে তারপর কেটে নিতে পারেন। ছোট গ্লাস আছে, বড় গ্লাস আছে স্টিলের, সেই গ্লাস দিয়েও কেটে নিতে পারেন। এই কুকি কাটার আমি দুইটা দিয়েই আপনাদের দেখিয়ে দিলাম। একটা আমি কুকি কাটার দিয়ে কেটে দিলাম আর একটা আমি গ্লাস দিয়ে কেটে দেখিয়ে দিব। আমাদের বাসায় দেখা যায় আমরা সব সময় কুকি কাটারগুলো হাতে থাকে না, তাই তারা এইভাবে গ্লাস দিয়েও কেটে নিতে পারেন। তো আমার কেটে নেওয়া হয়ে গেল। এখন এগুলো আমি একটু সরিয়ে নিব। এখন আমরা গ্লাস দিয়ে কেটে দেখিয়ে দেব। দেখুন নিচের দিকে কিন্তু ছোট থাকে, উপরের দিকে ছড়ানো থাকে, তাই উপরের দিকে ছড়ানো গ্লাস নিতে হবে একটু, তারপরে এইভাবে কেটে নিতে হবে। এখন আমি কেকের যেই অবশিষ্ট অংশ এগুলো সরিয়ে নেব আর কিছুটা একটু ভেঙে নিব, আমি যখন জার কেক তৈরি করব তখন উপরে দেওয়ার জন্য। আর এইভাবে ভেঙে নিয়ে কিন্তু আমরা জার কেক এইগুলো দিয়েও তৈরি করে নিতে পারবো। যখন গ্লাসের ভিতর অথবা দিয়ে তারপরে আবার দিয়ে দিবেন হুইপ ক্রিম, আবার এই গুঁড়াইগুলো দিয়ে আবার হুইপ ক্রিম দিয়ে দিবেন, তাহলেই কিন্তু জার কেক তৈরি করে নেওয়া হয়ে যাবে। তো কতটা লোভনীয় হয়েছে দেখুন আর কতটা স্পঞ্জি হয়েছে। তো এখন সব কেকগুলো আমি সরিয়ে তারপর পরিষ্কার করে নিলাম। এদিকে আমি সুগার সিরাপ তৈরি করে নিলাম চিনি দুধের ভিতরে দিয়ে। তো একটা জার নিয়ে নিলাম, ওয়ান টাইম যে জারগুলো থাকে সেটা নিয়ে নেবেন। সেটার ভিতরে আমি নিচে ছোটোটা যে কেটেছি সেটা দিয়ে দিলাম একটু সুগার সিরাপ দিয়ে। এখন দিয়ে দেবো এখানে হুইপ ক্রিম, পাইপিং ব্যাগের ভিতরে ভরে নিয়েছি, যেটা আমি চকলেট গানাশ দিই নি সেটা সাদাটা। তাই দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম, তারপর আবার দিয়ে দেবো কেক। প্রথমে কেক দিয়ে দিয়েছি, আবার দিয়ে দিলাম সুগার সিরাপ, এখন আবার দিয়ে দেবো ক্রিম, আবার দিয়ে দেবো কেক। কেক দেওয়ার পরে দিয়ে দিলাম সুগার সিরাপ দিয়ে আবার দিয়ে দেবো এখানে আমি ক্রিম। আর সুগার সিরাপটা দুধ আর চিনি দিয়ে মিক্স করে অথবা পানি আর চিনি দিয়ে মিক্স করলেই সুগার সিরাপ হয়ে যায়। দুধটা দিয়ে দিলে খেতে ভালো লাগে, ঘ্রাণ আসে। তো উপর দিয়ে আমি সেই ভেঙে নেওয়া কেকটা দিয়ে দিলাম আর দিয়ে দেব এই যে গোল্ডেন কালারের যে সুগার সিরাপ, সেটা উপর দিয়ে দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দেবে। আপনাদের এতটা করার দরকার নেই, আপনারা কেক আর ক্রিম দিয়ে খেলেই হয়ে যাবে, কিন্তু এতটা সুগার সিরাপ মুগার সিরাপ এগুলো কিছুরই প্রয়োজন নাই। তো আমি একইভাবে দুইটা করে নিয়েছি এক কালারের। আরেকটা নিয়ে নিলাম এখানে কেকের জার, সেটার ভিতরে দিয়ে দিলাম কেক, দিয়ে দিলাম সুগার সিরাপ। এখন আমরা যে চকলেট গানাশ দিয়ে যে ক্রিমটা তৈরি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম, দিয়ে আবার দিয়ে দিলাম কেক, দিয়ে দেবো সুগার সিরাপ। এখন দিয়ে দেবো চকলেট গানাশ দিয়ে যে ক্রিমটা তৈরি করেছি সেটা দিয়ে দিলাম। সাদা দিয়ে দুইটা তৈরি করে নিয়েছি আর আমি চকলেট গানাশ দিয়ে ক্রিম যেটা তৈরি করেছি সেটাতে দুইটা তৈরি করে নিব। আর আমরা যে কেকগুলো কাটার পরে অবশিষ্ট রয়েছে সেটা দিয়েও আবার আরও দুইটা তৈরি করে নিলাম, মোট ছয়টা তৈরি করে নিই। এদিকে আমি সিলভার কালারের যে সুগার বলগুলো আছে সেটা দিয়ে দিব উপর দিয়ে একটু সুন্দর দেখানোর জন্য। তাই হয়ে গেল আমাদের আরেকটা কেক তৈরি করে নেওয়া চকলেট দিয়ে, চকলেটের গানাশ দিয়ে যে ক্রিমটা তৈরি করেছি সেটা দিয়ে। এটাকে আমি একটু ঢেকে সাইডে রেখে দেবো। একইভাবে আমি আরেকটা তৈরি করে নিয়ে চলে আসব। তা আমি চকলেট গানাশ দিয়ে ক্রিম দিয়ে দুইটা তৈরি করেছি আর সাদা ক্রিম দিয়ে দুইটা তৈরি করেছি, দুটোটাই কিন্তু খুব লোভনীয় হয়েছে। দেখুন কতটা লোভনীয় হয়েছে, দেখলে মন চায় যে খেয়ে নিই। তো এইগুলো কিন্তু আমরা বাজার থেকে 200 টাকা করে 150 টাকা করে কিনে থাকি, এক একটা ক্রিমের এক একটা দাম নিয়ে থাকে। আমাদের এখানে হুইপ ক্রিম দিয়ে তৈরি করলে 200 টাকা নেয় আর ক্রিম দিয়ে তৈরি করলে বাটার ক্রিম দিলে 150 টাকা নেয়। তো এইভাবে ক্রিমটা তৈরি করে বাসায় কিন্তু আমরা খুব সহজে বাচ্চাদের খাওয়াতে পারি, আমরা বড়রাও খেতে পারি। আর মেহমান আসে তাদেরও কিন্তু আমরা মেহমানদারি করতে পারি এইভাবে জার কেক তৈরি করে। তো আমার এই জার কেকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করে নেবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আমার এই নামে ফেসবুক পেজ আছে, সেখানে একটা ফলো দিয়ে দিবেন। তো আপনারা সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।